ফরিদপুরে বাস পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ নিহত হয়েছেন অন্তত ১৩ জন। ঘটনায় আহত হয়েছেন ৩ জন। সকালে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল উত্তরা ইউনিক পরিবহনের বাসটি। পথে কানাইপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ১১ জন। নিহত সবাই পিকআপ ভ্যানের আরোহী। আশঙ্কাজনক অবস্থায় চালকসহ ৫ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নেওয়া হলে মারা যান আরও ২ জন। দুর্ঘটনার পরপর যান চলাচল বন্ধ থাকায় ফরিদপুর যশোর মহাসড়কে প্রায় ২ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছে। প্রাইভেট কার ছিল একটা বামে, ওই প্রাইভেট কার ওভারটেক করতে যায় বোলেরো গাড়ি এই বাসের সাথে সামনাসামনি সংঘর্ষ। তারপরে সবাই বোলেরো লাস্ট যে কয়জন আছে সব বোলেরো গাড়ি। পিকআপে ১৫ জন যাত্রীর মধ্যে ১৩ জন মারা গেছে, এই ২ জন মৃত আছে। এর মধ্যে ৭ জন মহিলা, ৩ জন বাচ্চা এবং ৩ জন পুরুষ। আমরা নিহত প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা অনুদান ঘোষণা দেওয়া হয়েছে এবং যারা আহত প্রত্যেককে ৩ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। একই সাথে যারা মারা গেছে লাশ দাফনের জন্য নগদ ২০,০০০ টাকা করে, আহত যারা হয়েছে তাদের চিকিৎসার জন্য নগদ ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তা করা হবে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান। তার কাছ থেকে বিস্তারিত জানবার চেষ্টা করব। হাসান, এক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি, কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা এবং যারা নিহত হয়েছেন তাদের পরিচয় জানতে পেরেছেন কিনা? আসলে আজকে সকাল ৮টার সময় আচমকা এই দুর্ঘটনায় টোটাল ফরিদপুরের মানুষ কিন্তু স্তম্ভিত হয়ে পড়েছে এবং এই ঘটনা জানার পর থেকেই ফরিদপুরের পুলিশ, র্যাব এবং আনসার, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি প্রতিষ্ঠানের যারা সেবা প্রদানকারী সংস্থা তারা কিন্তু ছুটে এসেছে এবং তারা প্রায় ২ ঘন্টার প্রচেষ্টা ৮টা থেকে ১০টা পর্যন্ত এই সড়ক যানজট তৈরি হয়ে গিয়েছিল, তারা গাড়িগুলো উদ্ধার করেছে এবং সড়ক জনপথ বিভাগের র্যাকার সেটিও কিন্তু, এবং তারপরে এই ২ ঘন্টা যাবৎ প্রায় ৩ থেকে ৩.৫ কিলোমিটার মহাসড়ক ফরিদপুর থেকে যশোরগামী মহাসড়ক যানজট তৈরি হয় এবং এই কারণে মানুষের দুর্ভোগ তৈরি হয় এবং চেষ্টা করা হচ্ছিল যে কত দ্রুত এই সড়কটাকে উন্মুক্ত করে দেওয়া যায়। এবং দুর্ঘটনার ব্যাপারে যদি বলি যে কি কারণে দুর্ঘটনা ঘটেছে এই কারণ অনুসন্ধানে চেষ্টা চলছে, তবে পুলিশের ধারণা যে ওভার স্পিডের কারণে, অতিরিক্ত গতির কারণে, হাইওয়ে পুলিশ যেটি মনে করছে যে অতিরিক্ত গতির কারণেই আসলে এই যাত্রীবাহী বাস এবং যে পিকআপটি আসলে আলফাডাঙ্গা থেকে ফরিদপুর যাচ্ছিল, তারা হয়তো ঈদের ছুটি শেষে ফরিদপুর বাস স্ট্যান্ড থেকে এই পরিবারগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার হতো এবং যেটি বাসটি যাচ্ছিল এই মুখোমুখি সংঘর্ষের কারণে বাসের যাত্রীরা আহত না হলেও পিকআপের প্রায় সকল যাত্রী হতাহত এবং ১৩ জন মারা যায় এবং ৩ জন তারা হাসপাতালে ভর্তি আছে এবং ধারণা করা হচ্ছে তারা হয়তো একই পরিবারের সদস্য। এবং জেলা প্রশাসক আমাদেরকে নিশ্চিত করেছেন যে তার মধ্যে নারী, শিশু সহ মোট ১৩ জন তাদের যারা মারা গেছেন তাদের দাফনের জন্য ২০,০০০ করে টাকা দিতে চেয়েছেন তিনি এবং প্রতিটি পরিবারকে ৫ লক্ষ করে টাকা তারা সরকার থেকে অনুদান দেবেন। আর এই কারণ অনুসন্ধানের ব্যাপারে আমরা জানতে চাইলে প্রশাসন থেকে জানানো হয়েছে যে কি কারণে এই এত বড় দুর্ঘটনা এবং এই এত সুন্দর ঈদের পরে, নববর্ষের পরে এই এত বড় শোকের ছায়া নেমে এলো, এই ঘটনার জন্য যারা দায়ী তাদের নিরূপণ করার জন্য ৫ সদস্যের উচ্চ পদস্থ তদন্ত কমিটি করা হয়েছে এবং তারা ৫ কর্মদিবসের মধ্যে তাদের তদন্তের ফলাফল দিবেন এবং দোষীদেরকে আইনের আওতায় আনার জন্য তারা কাজ করবেন। স্থানীয় প্রশাসনও আমাদেরকে জানিয়েছেন যে তারা উদ্ধার তৎপরতা এবং সড়কের শৃঙ্খলা রক্ষায় তারা পুলিশের সাথে একযোগে কাজ করছে। হাসান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ফরিদপুরের কানাইপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান।